বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কোটচাঁদপুরবাসী, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোটচাঁদপুর উপজেলা শাখা ও ঝিনাইদহ জেলা শাখার ও তথা বাংলাদেশ ছাত্রলীগের সকল ছাত্রলীগের ভাইদের, ছাত্রলীগ থেকে বঞ্চিত ভাইদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও আগামীর পথ চলার জন্য যা যা করা লাগে আপনারা করিয়ে বুঝিয়ে দেবেন যে মানুষ কেউ কারোর দ্বারাই উঠতেও পারে না, পড়তেও পারে না। সবারই একটি একটি করে আল্লাহ মেধা দিয়ে দিয়েছে। যার যার ধারণায় শেষে এগিয়ে যাবে সেই ধারাবাহিকতায় আমিও এগিয়ে যাব ইনশাল্লাহ। বাধা দিয়ে আসলে কোনো লাভ হয়নি, আশা করি সামনেও হবে না। কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের প্রতিটা ইউনিটি নেতৃবৃন্দ যে একটি ঝিনাইদহ জেলা ছাত্রলীগে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটা দিয়েছে আসলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সম্মানিত বড় ভাই, একসাথে অনেক দিন রাজনীতি করেছি। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রানা হামিদ ভাই, এছাড়াও আরেক সহযোদ্ধা বড় ভাই, বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সম্মানিত বড় ভাই আব্দুল আওয়াল ভাই, দুইজনের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন 2021 ইংরেজি এই দলীয় নির্দেশনায় অমান্য করায় শেখ শাহীন সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখা, জাহাঙ্গীর হোসেন মিথুন উপকৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখা এবং রাশেদুল ইসলাম রাব্বি উপ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখা কে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখা হতে অব্যাহতি দেওয়া হলো। এই বিজ্ঞপ্তিটার আসলে আমার একটা ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি পোস্ট ছিল। আপনারা জানেন আমাদের কোটচাঁদপুর নির্বাচন হয়েছে 30 জানুয়ারি। আজকে 17 ফেব্রুয়ারি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুঝিয়েছে যে কোটচাঁদপুর 30 জানুয়ারি সেই নৌকার বিজয় হয়নি, পরাজয় করেছে। এই পরাজয়ের কারণ হিসাবে আমাদের তিনজনকে কোটচাঁদপুর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে যারা অব্যাহতি দিয়েছে তাদের কি মাথায় একটুখানি বুদ্ধি নেই যে আজকে 16 ফেব্রুয়ারি আর 30 জানুয়ারি নির্বাচন হয়েছে। আমরা যদি নৌকার বিপক্ষেই ভোট করি, ধরেই নেন আমরা করলাম, 1 মিনিটের জন্য ধরেন, সেক্ষেত্রে 30 জানুয়ারি নির্বাচনের আগে কেন আমাদেরকে বহিষ্কার করা হয়নি বা অব্যাহতি দেওয়া হয়নি? কি ভয়টি দেননি আপনারা কি কাউকে ভয় পান নাকি কারো ভয় পেয়ে এই আজকে 16 দিন পরে আমাদেরকে অব্যাহতি দিলেন? আশা করি আপনারা একটি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আমরা নেতৃবৃন্দ, আমরা মানি আওয়ামী লীগের নেতৃবৃন্দর কথা শুনতে হবে, কাজ করতে হবে। আসলে আদেশ একটা, সহযোগিতা একটা প্রকার।
আমরা সহযোগিতা করব। আদেশ মেনে সব কিছু করে ফেললাম উল্টো পাল্টা। আমি যদি ভোট করে থাকি, আপনি বুঝিয়ে দেন, ডকুমেন্টস দেন, আমার ডকুমেন্টসের মাধ্যমে অব্যাহতি দেন, বহিষ্কার করুন। আমার কোচ্চাদপুর উপজেলা একজন মানুষ আছে যিনি 2004 সালে আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে এখনও। উনি উপজেলা নির্বাচনের জন্য লড়াই করছিল। উপজেলা নির্বাচনের জন্য লড়াই করছিল। লড়াইতে তিনি টিকিট পাননি। জননেত্রী শেখ হাসিনা তাকে টিকিট দেননি। আমরা তার সাথে ছিলাম, কাজ করেছি। তিনি চেয়েছেন পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচন সে টিকিট চেয়েছেন, যে পৌরসভার বাসিন্দা নয়, সে সাবদালপুর ইউনিয়নের বাসিন্দা। কোচ্চাদপুরে সে ভোট পরিবর্তন করার পরবর্তীতে তার মানুষ বুঝে ফেলছে সে নির্বাচন করবে। কিন্তু আপনি প্রচারণা করেন নাই, আপনি মাঠে ছিলেন না। বাংলাদেশের একটা মহামারী, বিশ্বের মহামারী, একটা যুদ্ধ চলে গেল, করোনা যুদ্ধা। করোনার মধ্যে আপনি ঘরের দিয়েই বেরিয়েছেন কিনা আপনি নিজেই জানেন না। আপনি মানুষের পাশে ছিলেন না, মানুষ আপনাকে পায়নি কখনো। আপনাকে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ জেলার মানে নেতৃবৃন্দ এটা তো সব জানে না। আপনি টিকিট পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনার কাছে চেয়েছেন, দিয়েছে শেখ হাসিনা। কীভাবে নিয়েছেন, কেন নিয়েছেন, সেটা আপনি ভালো জানেন। কিন্তু আপনি 30 জানুয়ারি পৌর নির্বাচনে আপনি পাশ করতে পারেন না, এটা তো আমাদের দোষ না। কারণ আমাদের দেখে কি, আমাদের 3 জনের কারণে কি আপনি ভরাডুবি হয়েছে? আপনার 19,998টা ভোট পুল হয়েছে আমাদের। তার মধ্যে আপনি কত পেয়েছেন? 2038টা ভোট পেয়েছেন। এই 2038টা ভোট পেয়েছেন আপনি। আর বিজয় যে হয়েছে সে হলো আওয়ামী লীগের একজন বিদ্রোহী ক্যান্ডিডেট। সেই 8,300 কত ভোট পেয়েছে। আপনার সেও আওয়ামী লীগ করে, আপনার থেকে একটা ছোট একটা পোস্টে আপনি দলের মানে উচ্চ পদে আসীন হয়ে বসে আছেন। আপনাকে কেন ভোট দিলে না নৌকা পাওয়ার পরেও? নৌকা একটা প্রতীক। আপনার মনে রাখতে হবে, ছাত্রলীগ ছিল বলেই আপনি উপজেলা নির্বাচন তথা জাতীয় নির্বাচনে আপনার নাম সাজানো হয়েছিল, এটা সবাই বুঝতে পেরেছিল। ছাত্রলীগ এমন একটা সংগঠন যাকে ধরে তাকে একদম গাছে আগায় তুলে দেয়, যাকে নামায় না একবারে নামিয়ে দেয়। আপনি ছাত্রলীগ সম্পর্কে জানেন না। ছাত্রলীগ আপনি কোনোদিন করেছেন? ছাত্রলীগ করে এসে আওয়ামী লীগ করতে হয়। আওয়ামী লীগ করার একটা মানে মনের মধ্যে স্পন্দন তৈরি করতে হয় ছাত্র জীবন থেকে। আপনার মা বাপ যখন ছোট ছিলেন তখন আপনার মা বাপ যা শিখিয়েছে সেটাই আপনি বড় হয়ে করছেন। পরিবর্তন হতে পারবেন না, কারণ আপনার মা আপনাকে শিখিয়েছে ভাত খেতে হবে, আপনি ভাত খেয়েছেন। আপনার মা শিখিয়েছে আপনি পানি খেতে হবে, আপনি পানি খেয়েছেন। আপনার মা শিখিয়েছে আপনাকে শিক্ষিত হতে হবে, আপনি শিখেছেন। কিন্তু আপনি তেমন আওয়ামী লীগের একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যে ছাত্রলীগ ছাত্র জীবন যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো পার করার মধ্যে দিয়েই আওয়ামী লীগ করতে আসে। যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে তারা কখনোই আওয়ামী লীগের লোকজনের উপরে অত্যাচার করে না, খারাপ কথাবার্তা বলে না, তার ক্ষমতা থাকলেও অপব্যবহার করে না আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপক্ষে। আপনাকে মনে রাখতে হবে, নৌকা একটা প্রতীক। এই প্রতীকই আপনি প্রতীক চেয়েছেন, নেত্রী আপনাকে প্রতীক দিয়েছে। আপনি 30 তারিখে নির্বাচন করেছেন, কিন্তু প্রতীককে পরাজয় করেছেন। এই প্রতীককে অবমাননা করেছেন আপনি সর্বপ্রথম। আপনি যদি নৌকা, এই পৌরসভা মানুষের কথা বুঝতেন তাহলে আপনি নৌকা নিতেন না। আপনি জানতেন আপনি নির্বাচনে পাশ করবেন না। আপনি মনে করেছিলেন আমি নৌকা পেলেই পাশ করে যেতে পারি। আপনি নৌকা পেলে কেন, আপনি সোনার হরিণ পেলেও পাশ করতেন না। কারণ কোচ্চাদপুরের মানুষের মধ্যে একটা সিম্পতি আছে।
কোচ্চাদপুরের মানুষ বেঈমান না, কোচ্চাদপুরের মানুষ শিক্ষিত। এই কোচ্চাদপুরের মানুষ দেখেছে কত রাজা রাজার ইতিহাস। এই কোচ্চাদপুরের মানুষ সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করার মতন মন নিয়েই চলে কোচ্চাদপুরের মাটিতে। এই কোচ্চাদপুরের মাটিতেই আপনি যেভাবে মনে করছেন পৌরসভার বাসিন্দারা আপনাকে দাঁড়ালেই আপনাকে ভোট দেবে, এখানে ভোট দেওয়ার কোনো কারণ নেই। আপনি দেখছেন পৌর নির্বাচনে, এর বিগত নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়েছিল জাহিদুল ইসলাম জিরে, তার অবস্থাও আপনার মতন একই অবস্থা হয়েছে। কোচ্চাদপুরের মানুষ তুলতে পারে, আবার নামেও দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে কোচ্চাদপুরের মানুষ বয়কট করেছে, আপনাকে জবাব দিতে হবে। আপনি কেন নৌকা নিয়েছিলেন, কেন নৌকাকে চেয়েছিলেন, কেন আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করলেন এই কোচ্চাদপুরের মানুষের মাঝে। আপনি আওয়ামী লীগকে বদনাম করেছেন টিভির হাইটে এসে যে আওয়ামী লীগের বিদ্রোহী পাশ করেছে। আরে আওয়ামী লীগ কোচ্চাদপুর ইতিহাসে আওয়ামী লীগ কোনোদিন নৌকা নিয়ে পাশ করেনি। কিন্তু এই ইতিহাস একমাত্র আওয়ামী লীগের একজন ব্যক্তি ভেঙে দিয়েছে, শহীদুজ্জামান সেলিম। আওয়ামী লীগের নৌকা না পেয়েও আওয়ামী লীগ করে আওয়ামী লীগের এই সিটটা উপহার দিয়েছে আপনি নিজে তাকে অভিনন্দন জানানো উচিত ছিল সর্বপ্রথম, কারণ সে আপনার আওয়ামী লীগ করে, সে বিজয়ী হয়েছে এই কোচ্চাদপুর পৌরসভার পিতা হিসাবে এসে। আমরা যে আমাদের তিনজনের কারণে যে আপনার পরাজয় হয়েছে এটা আপনি ভেবেন না কখনো। আপনাকে শেখ হাসিনার কাছে জবাব দেওয়া লাগবে। জননেত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেত্রী, আন্তর্জাতিক নেত্রী, যে নেত্রীর তুলনায় কোনো মাধ্যম দিয়ে হয় না। এই বুকের মধ্যে দিয়ে কাজ করে সে। 4 ঘন্টা সে ঘুমায়, 19 ঘন্টা দেশের ও জাতির মানুষের জন্য কাজ করে। আপনি কয় ঘন্টা কাজ করেন? আপনার কাছে জনগণ, এই আওয়ামী লীগের কর্মীরা গেলে আপনি কি ব্যবহার করেন? শেখ হাসিনার কাছে শিখে আসেন। শেখ হাসিনাকে দেখেন, শেখ হাসিনা আগলিয়ে রাখে মনের মধ্যে। কোনো কিছু নিয়ে গেলে কাউকে সে নারাজ করে না। এর নাম জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়ার আগে আপনি তো ছাত্রলীগ করেননি, বঙ্গবন্ধুর আমলে রাজনীতি করেননি। আপনি তো করছেন এই আওয়ামী লীগের সময়, এই আওয়ামী লীগের সুসময় আপনাকে আবির্ভাবে হিসেবে দেখছেন। আপনি আমাকে নির্বাচনকালীন নিয়ে আমাকে বাদ দিয়েছেন। আরে ভাই, নির্বাচনকালীন নিয়ে বাদ দিলে তো আমাকে নোবেল পুরস্কার দেবেন নির্বাচন নিয়ে। আপনার 5 দিনের নির্বাচনে কিরা ছিল? 5 জানুয়ারি নির্বাচনে কে ছিল? 5 জানুয়ারি নির্বাচনে আমাদের মতন কয়জন শাহীন ছিল? আপনি ছিলেন না। আপনি আওয়ামী লীগের সেক্রেটারি হতে পারেন, কিন্তু আমার মতন কিছু এই অভাগা মায়ের সন্তান ওই দিন রাত পাহারা দিয়েছে জামাত শিবিরের বিপক্ষে, লড়াই করেছে এই 5 জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে আরেকবার সরকার গঠন করার জন্য। আমার মতন হাজারো সন্তানরা এই রাজপথে কর্মী হিসাবে থাকতে চায়, আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করতে চাই। আমাদের পদ পদবি লাগে না। আপনি 5 জানুয়ারি নির্বাচনে আপনাকে খুঁজে পাওয়া যায় নাই। 5 জানুয়ারি নির্বাচনে আপনি হারিয়ে গেলেন, কোথায় গেলেন আপনি নিজেই জানেন না। আসেননি একটা মিছিলেই, আসেননি একটা নির্বাচনী প্রচারণায়। আপনি বুঝান, আপনি ভোটের দিন আপনার সেন্টারে যে ভোটটা দিতে গেছিলেন, আরে ভাই আপনি যদি সেটা আপনার নিজস্ব সম্মানের ক্ষেত্রে গেছিলেন, আপনার সম্মান বাঁচাতে আপনি গেছিলেন। আপনি যদি আপনার ভোট সেন্টারে না যান ওই সাবতালপুরি, তাহলে আপনাকে একদম চিহ্নিত করে মানুষ ধরে ফেলবে আপনি জামাত বিএনপির একজন এজেন্ট। কিন্তু আপনি ওইটা শুধু আপনার ওই পদ বাঁচানোর জন্য গেছিলেন। আরে পদ দিয়ে কিছু হয় না, কাজ করলে মনেরতেই কাজ করলেই অনেক কিছু হয়। আপনি কাজ করেছি। 5 জানুয়ারি নির্বাচনের সময় আমি ছাত্রলীগ সভাপতিও ছিলাম না, জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টও ছিলাম না। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে কাজ করেছি। আমার নেতৃত্বে 15-20 জন ছেলে ওই দিন দা হাতে নিয়ে রাজপথে ছিল। ওই দিন ওই অধ্যাপক নবীনওয়াজকে এমপি বানানোর জন্য, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিন রাত খেটেছি আমরা। ভোটের সেন্টারে আমরা দখল করিনি, আমরা ছিলাম। জামাত বিএনপির সাথে আমরা শক্তি খাটাইছি। আমাদের গায়ে দেহ সেলাই দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বাবাজি, এত লাভিয়েন না। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ যেমন তুলতে পারে তেমন নামিয়েও দিতে পারে। আওয়ামী লীগ যেখান সেখান থেকে উঠে আসা সংগঠন না বাবা।
এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই বঙ্গবন্ধু এই সংগঠনতে অনেক বড় রাজা হয়েছে। এই সংগঠন যাকে ভালোবেসে ফেলায় তাকে অনেক বড় রাজা করে ফেলায়। আপনাকে বুঝে ফেলতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের মতন কিছু ছোট ছোট মানুষকে সরিয়ে ফেললেই আপনার পথ সোজা হবে না বা ক্লিয়ার হবে না। আপনি তো আমাদের সাথে লড়াই করতে চান, আমরা আপনার সাথে লড়াই করতে চাই না। কারণ আপনি তো আওয়ামী লীগ করেন, আমরা আওয়ামী লীগের বিপক্ষের প্রতিদ্বন্দ্বী না। আমরা প্রতিদ্বন্দ্বী জামাত, শিবির, বিএনপি বিপক্ষে আমরা প্রতিবাদ করি। আমরা স্লোগান তুলি ওদের বিপক্ষে। আপনার বিপক্ষে স্লোগান তোলার মতন ইচ্ছা সাহস আমাদের নেই। কারণ আপনি মনে রাখতে পারেন না, কিন্তু আমরা মনে রাখি। আওয়ামী লীগ করেন আপনি, আওয়ামী লীগের সব নেতাদের আমরা সম্মান করার চেষ্টা করি। আপনি 30 জানুয়ারি ফেল করেছেন, আপনি 17 সালে আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছেন, আজকে 21 সালে এসে আপনি ফেল করলেন কেন? আপনি যদি বছরে একটা বছর 365 দিনই যদি 365 দিনই যদি আপনি 500 করে লোক 600 করে লোকের সাথে ভালো ব্যবহারটাও করতেন, তাও আজকে জয় হয়ে যেতেন। আপনার কাছে আওয়ামী লীগের কর্মীরা গেলে কি খুব খুশি হয়? আমাদের মতন ছেলেরা আপনার পাশে ছিল বলেই আপনি এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। ছাত্রলীগ নিয়ে আপনি কখনো ভাবেননি, ছাত্রলীগ নিয়ে ভাবার ক্ষমতা আপনার কখনো হয়নি। আমাদের মতন ছেলেরাই আপনার পাশে যাওয়ার পরে আপনি ছাত্রলীগ নিয়ে ভাবার সৃষ্টি করেছেন। আপনার পিছনে তো কোনো আওয়ামী লীগের নেতারা এসে স্লোগান দেয় না, যাই তো ছাত্রলীগ, দিন রাত খাটে ছাত্রলীগ। এই ছাত্রলীগ মনের স্পন্দন থেকে কাজ করে, কোনো স্বার্থের জন্য কাজ করে না। মার কাছে ভাত চাওয়ার সময় আগে 8টা কথা শোনায় নাই। বাপের কাছে সকালবেলা বেরোলে রাত্রিবেলা বাপ না ঘুমানো পর্যন্ত ঢোকা নিষেধ, রামদিনও গেছে আমাদের। আপনি ছাত্রলীগ নিয়ে বড়াই করেন। ছাত্রলীগ, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি আওয়ামী লীগের পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর জয়গান গাবো। আপনি ঠেকাবেন? কিভাবে ঠেকাবেন? আমাদের ছাত্রলীগের কর্মীরা আপনার কাছে কত টাকা পেয়েছে, কত টাকা দিয়েছেন? কোনোদিন বলেছেন, খোঁজ নিয়েছেন? খোঁজ নেননি। আমি আগলিয়ে রেখেছি, আমি ছাত্রলীগকে সবসময় আগলিয়ে রেখেছি। আপনি কি কোনো জায়গায় একটা কাজ দিয়েছেন? না বলেছেন এই জায়গার থেকে 10 টাকা নাও, এই জায়গার থেকে 10 টাকা নাও, বা এই নাও আমি 20 টাকা দিলাম? আপনার কাছ থেকে কোনোদিন আপনি বলতে পারবেন আপনার কাছ থেকে কোনোদিন টাকা নিয়েছি? আওয়ামী লীগটা করি, ছাত্রলীগটা করি, আপনি একটা জায়গায় যান, চেয়েছি, কাজ করেছি, এটা আওয়ামী লীগের জন্য কাজ করেছি। আপনি নৌকা পাননি, আমি নৌকা, আপনার ওই সময় উপজেলার পক্ষে নৌকা আপনি পাননি, আমরা নৌকা যে পেয়েছে তার পক্ষে কাজ করেছি। কাজ তো নৌকার পক্ষেই করতে হবে, কিন্তু ভোট যদি জনগণ না দেয়, বয়কট করে, কিছু করার নেই তো। আপনার আওয়ামী লীগের ভোট নিয়ে শুধু নির্বাচিত করবেন, আপনি সাধারণ জনগণের ভোট নেবেন না, যারা সুশীল সমাজের ভোট নেবেন না। আওয়ামী লীগের লোকই আপনার বয়কট করেছে। আওয়ামী লীগের লোককে পঁচাত্তর মাত্র 2038 জন আওয়ামী লীগের লোক মাত্র। আপনার মনে হয় আপনি আওয়ামী লীগ সম্পর্কে জানেন না? এই আওয়ামী লীগ কোচ্চাঁদপুরে যে ভোটার আছে, এই ভোটার মানুষ পৌরসভা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে দেখে। পৌরসভায় কোনো আওয়ামী লীগ বিএনপি দেখে না। এরা সাধারণ জনগণ চায় ব্যক্তি স্থানীয় নির্বাচনে সবসময় ম্যান দেখার জন্যে। স্থানীয় নির্বাচনে কাকে সুন্দর লাগবে, কাকে এই কোচ্চাঁদপুর পৌরসভায়, ঐতিহ্যবাহী পৌরসভায়, এই পৌরসভায় কাকে উন্নয়ন করতে পারবে তাকে বিবেচনা করে তারা। আপনার শহীদুর রহমান সেলিম পায়নি, নৌকা পায়নি, হারিনি, নৌকা না পেয়ে হেরেছে তো, নৌকা পেয়ে হেরেছে, নৌকা না পেয়ে হেরেছে। আবার আপনার নৌকা এই যে এবার নৌকা পাইনি, সে নৌকা পায়নি, তাও পাশ করে গিয়েছে সব থেকে বিপুল ভোটে। ইতিহাসে কোচ্চাঁদপুর ইতিহাসে এত ভোট কেউ পায়নি, যে ভোট যে পেয়েছে ইতিহাসে এত ভোট পায়নি। সবাই মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কিন্তু এত ভোট পায়নি, বিপুল ভোট পেয়েছে। আপনি নির্বাচনের 2 দিন 3 দিন আগে ভাবছেন আমি পাশ করছি নি, ভাবছেন আমি ফেল করে যাচ্ছি,
আরে ভাই একদিন করে প্রথম একদিন করে মানুষের বাসায় বাসায় গেলে মানুষ ভোট দিয়ে দেয়? এত সহজ ভোট? ভোট এত সহজ নাকি? হ্যাঁ, আপনি যদি সারা বছর পাশে থাকতেন, সারা বছর খোঁজ খবর নিতেন, একদিন আগে যে আপনি সবার সাথে দেখা করে এসলেন, এটা কি হুলা মিয়ার আমল নাকি? হ্যাঁ মিয়া, এটা হুলা মিয়ার আমল? যে হুলা মিয়ার আমল, রিক্সায় করে গেলাম আর হাত উঁচু করলাম, এই আমি অমুক প্রতীকে দাঁড়াইছি, আমার ভোটটা দিছে নে, হ্যাঁ হয়ে গেল ভোট? আরে ভাই, এটা শেখ হাসিনার আমল, ডিজিটাল আমল। এই আমলে এসে মানুষের কাছে যেতে হয়। মানুষ যোগাযোগ মাধ্যম আছে, মানুষ জানতে পারে, বুঝতে পারে। এখন মানুষ সচেতন, মানুষ শেখ হাসিনা তাদের নিজস্ব অধিকার ফিরিয়ে দিয়েছে। এই শেখ হাসিনা আমলে মানে সবার নিজস্ব অধিকার ফিরিয়ে দিয়েছে। আপনি দেখেন কোচ্চাপুরে যে ভোট হয়েছে, এই ভোটে সারা বাংলাদেশের সব থেকে অকল্পনীয় একটা ভোট হয়েছে। এই ভোটে মানুষ মনের স্পন্দন থেকে ঈদের মতন আনন্দ করে মানুষ ভোট দিতে গিয়েছে। উৎসব, এই উৎসব আপনি কত বছর দেখেননি জানেন? এই উৎসব, এটা একটা উৎসব। ভোট আমাদের কাছে একটা উৎসব। আমরা ঈদের মতন আনন্দ করে ভোট দিই। আপনার মনে হয় এটা সাবদালপুর? সাবদালপুরে আপনার কেউ বয়কট করেছে, আপনি হেরে যাওয়ার পরে সাবদালপুর আপনার নিজের ইউনিয়ন, এখানেও মিষ্টি খাইয়ে চলেছে। দুরা ইউনিয়ন আপনার শ্বশুরবাড়ির ইউনিয়ন, এখানেও আপনার মিষ্টি খাইয়ে চলেছে। কুষ্ণ ইউনিয়ন, এলাঙ্গি ইউনিয়ন, বলুয়াল ইউনিয়ন, সব ইউনিয়নে আপনার মিষ্টি খাইয়ে চলেছে। আপনার বিজয় পরাজয় নিশ্চিত হয়ে। আরে ভাই, ওরা এসেও আপনার বিপক্ষে ভোট করেছে। আপনি ইউনিয়ন লোক ঢুকান, আপনার থেকে ওরাও ওই ইউনিয়নের লোক নিজস্ব গতিতে এসে আপনার বিপক্ষে ভোট করে গিয়েছে। আমার নিজে দেখেছি চোখে, ইউনিয়নের বাড়ি, কিন্তু আপনার বিপক্ষে ভোট করেছে হাজার 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 মানুষ এসে। আপনি তাদের ঠেকাবেন কিভাবে? হ্যাঁ, আমার ঠেকালেন? আমি জেলা সহসভাপতি জেলা ছাত্রলীগের। আরে ভাই, আমি এই পদ থেকে চলে যেতেই চাইছিলাম, দিয়ে দিয়েছেন, ভালো কথা, থাকলাম বসে। আপনি উপজেলা ছাত্রলীগের থেকে আমার বাদ দিয়েছেন, আপনার মানে মনে মনে একটু খালি ছিল, তাই না? নাকি মেরে দেবেন আবার জেলে ঢুকাবেন, মামলা দেবেন? আরে ভাই, মামলা কি দেবেন আপনি? মামলা কি দেবেন? জেল জুলুম তো খেয়েই আইসি। রাজনীতি কি এমনি আইসি নাকি? জেল জুলুম খেয়েই তো আইসি। আপনি মামলা দেবেন না? আরে জেলে ঢুকাবেন, ঢুকিয়েন, রাজপথে খেলা হবে, দেখা হবে আপনার সাথে। আপনার ওই সাবদালপুর ইউনিয়নে আপনার মামা না ডুবে গেছে, আপনার থেকেও কম ভোট পাবে, বলে দিলাম আমি আজকে। দিয়েন পিয়ার নির্বাচন, দেখবানে। নৌকা নিয়ে আসবে না, নৌকা নিয়ে এসেও কোনো কাম হবে না। নৌকা নিয়ে এসেও মানুষ কোনো কাম করবে না। মানুষ নৌকা নিয়ে এসেও কোনো কাজ করবে না। সাবদালপুর ইউনিয়নে আওয়ামী লীগের ভোট বেশি না, ওখানে হবে না। আমি বলে রাখলাম, আপনি নৌকা নিয়ে দিয়েন, সুষ্ঠু ভোট পরে সবার মতন করে দিয়েন। কি চ্যালেঞ্জ ঘোষণা করলাম আপনার সাথে। ফাঁসির মঞ্চে বোঝান, ফাঁসির মঞ্চ করেন, আর নৌকা নিয়ে এসে আপনার মামাকে দিয়েন, আর আপনার ফিয়ার নির্বাচন করে দেন পৌরসভার মতন। আওয়ামী লীগের বিরুদ্ধেই জিতবে, নয়তো বা জামাত জিতবে, নয়তো বিএনপি জিতবে। আপনারা জিততে পারবেন না। ভোট মারান না, দূরাই যান। আপনার মামা চাচা শ্বশুর আছে না, একটা সার্টিফিকেট সনদপত্র সই করতে গেলে লাত্তি মারে, যান। সেদিন চলে গিয়েছে, মানুষ ভয় পেয়ে ভোট দেয়, সেদিন চলে গিয়েছে। নতুন দিনই আসেন, নতুন দিনের হিসাব করি। শেখ হাসিনার আমলে আসেন, আপনি ওইসব বিএনপির আমলে কাহিনী এখানে বলতে এসেন না। হ্যাঁ, বিএনপিরা কি করেছে আপনি জানেন না? আমরাও জানি, বাংলাদেশের মানুষরা জানে। জামাতদের কাহিনী জানেন না? হবে না। আপনারা যে লাইনে যাচ্ছেন না, আপনি পোষেন কাদের? কোথাও কোনো মানুষের পোষেন? টাকা দেন, মানে এই নে সংসার চালায়, এনে আওয়ামী লীগ করবি না, নিজে পরিশ্রম করে আপনার পাশে ছিলে, তাদের সাথে ভালো ব্যবহার করেছেন? কোনোদিন উপকার করেছেন? আমার তো মনে হয় না। আপনি আমার মতন ছাত্রলীগের ছেলে, ওই যে আমাদের তিনজনের মতন, আমার মিথুন ভাই, ওই যে রাব্বি, এদের ছাত্রলীগ থেকে সরিয়ে দিলেই আপনি মনে করছেন আপনার পথ ক্লিয়ার? নো, হবে না। আপনি যত বড়ই মানে প্রভাবশালী হন না কেন, হওয়ার লাইন নেই। আমার তো মনে হয় না। কারণ ছাত্রলীগের কাজ
মানুষের পাশে থাকা, শেখ হাসিনার গান গাওয়া, বঙ্গবন্ধুর গান গাওয়া, মানুষের মধ্যে স্পন্দনে তৈরি করা, মানুষের সব সেবায় এগিয়ে যাবে ছাত্রলীগের পোস্ট থাক আর না থাক, কাজ করলে কাজ করা যায়। আপনি কি আমার ছাত্রলীগের এই যে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সহসভাপতিতে বাদ দিয়ে কি আপনি সাবেকটাও সাবেক করতে পারবেন? সাবেকটাও কি সাবেক করতে পারবেন? এটা কি বাদ দিতে পারবেন? আমি ছাত্রলীগের শেখ শাহীন, এটাকে আপনি কোচ্চাপুর মাটির থেকে তুলে ফেলতে পারবেন? আরে ভাই, ছাত্রলীগের শেখ শাহীন হতেই পরিশ্রম করা লাগে। ক্লাস 3 থেকে রাজনীতি করি, আজাদ হোসেন তালুকদার রাজনীতি করি, তার সাথে করে এই পর্যন্ত খাইছি, পরিশ্রম করে আইছি। আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান, আওয়ামী লীগ করি। পারলে ঠেকিয়েন। জেলে গেছি, জুলুম খাইছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খাইছি, রাজনীতি করি। তো রাজনীতির দিক সত্যি আসেনি। আপনি যে তাই হন না কেন, আওয়ামী লীগ থেকে আপনি আমাদের সরাতে পারবেন না। আপনাকে সরিয়ে দেবে আওয়ামী লীগরা। আপনাকে কোচ্চাদপুর আওয়ামী লীগ বয়কট করেছে 30 জানুয়ারিতে, বয়কট করেছে। আপনি আমাদের সাথে লড়াই করতে চান? আরে ভাই, আমরা তো ছোট মানুষ, আমাদের সাথে কি লড়াই করবেন আপনি? যদি হেরে যান শেষ পানসার। আমাদের সাথে লড়াই করতে এসেন না, লড়াই করতে আসলে লাভ হবে না। কারণ আপনার বিপক্ষে বড় একটা অংশ দাঁড়িয়ে গিয়েছে, বড় একটা অংশ, যে অংশর আপনি ঠেকাতে পারবেন না। কারণ আপনি তাদের মনের একটা করে সাপল দিয়ে খোঁচা মেরে দিয়েছেন। তারা আপনার হাজার চেষ্টা করলেও আপনার কাছে যাবে না। আপনাকে যতদিন বেঁচে থাকবে, যতদিন এই কোচ্চাদপুর মাটিতে আওয়ামী লীগ বেঁচে থাকবে, ততদিন এই আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকবে। এই আওয়ামী লীগ ততদিনই আপনাকে ঘৃণা করবে। সময় সাপেক্ষে আপনার সাথে সম্পর্ক ভালো হতে পারে কারুর, রাজনৈতিক ক্ষেত্রে শেষ বলে কিছু নেই, কিন্তু কোনোদিনই আপনার ভালোবাসবে না। আপনি মনে রাখবেন, আমাদের মতন ছাত্রলীগের ছেলেরা, আপনি হেরে গিয়েছেন, আপনার বিপক্ষে আমি ভোট করিনি, মানুষ ভোট দিইনি, তা আমরা ভোট করি আর না করি এতে কি হবে বলেন? ভোট মানুষের কাছে চালিয়ে উল্টো কথা শুনিয়ে দিত, ঠিক আছে? ভোট চাবো কি? আর আমি তো আসলে ভোট আপনার ওইভাবে বড় হয়ে করেছি এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো যে আমি আমার বোনের ভোট করেছি, বোনের ভোট করতে যে দেখা যাচ্ছে আপনার ওইভাবে ভোট করিনি, কিন্তু আপনার প্রোগ্রামে আইসি, দলের প্রোগ্রামে আইসি, দলের মিছিলে আইসি, ও ইয়েতে আইসি। এখানে তো আসলে ভোট আমরা চালিয়ে দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার না। আমার বোনেরও বিজয় করতে হবে, এটা তো আমার ইজ্জতের ব্যাপার ছিল। আপনার যেমন আজকে ইজ্জতের কথা মনে হচ্ছে, আমারও তো ইজ্জতের ব্যাপার আছে, তাই না? আমি তো ইজ্জতের ব্যাপার নিয়ে আমার বোনটা তো পাশ করাতে হয়েছে, মানুষের কাছে জাতি হয়েছে, মানুষ ভোট দিয়েছে আমাদের, 3105 ভোট দিয়েছে। 1 মাস 8 দিন ক্যাম্পাস করেছি, 1 মাস 8 দিন ক্যাম্পাস করে আমাদের ভোট দিতে বললো, আপনার ভোট দিলে না। তাহলে বুঝে নেন আপনি। আমাদের ছাত্রলীগটা অব্যাহতি দিয়ে জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি কোচ্চাদপুর উপজেলা ছাত্রলীগ সম্মেলন দিয়েছিল 11 মার্চ 2020। আজকে 16 ফেব্রুয়ারি 2021। আর কয়দিন? আজ 25-26 দিন হলি বোধহয়, আপনার 23-24 দিন হলি বোধহয় 1 বছর হয়ে যাবে। ছাত্রলীগের কলেজ কমিটি, পৌর কমিটি, উপজেলা কমিটি নেই। কি করবে কাজ? আপনার ভোটে কাজ করবে কারা? ছাত্রলীগও নষ্ট করবেন, ছাত্রলীগকে ক্লিয়ার করে দেবেন, আবার আপনার ভোটে বিজয় হবে। ছাত্রলীগই তো মাঠটা ভোটটা করবে। তাই আপনি ছাত্রলীগই তো ঠিক করতে পারেননি, কমিটি দিলেন ভেঙে, পৌর নির্বাচনও করবেন, ছাত্রলীগও ভাঙবেন, সবই করবেন আপনি। তাহলে আর মানুষ কি কলা খাচ্ছে? মানুষ আপনার সামনে কথা বলতে পারে না। মানুষ তার ভোটের মাধ্যমে বুঝিয়ে দেয় তার নিজস্ব ক্যাপাসিটি, প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানে আমাদের কোনো দোষ নেই। মানুষ ছিল, মানুষের পাশে একজন নেতা ছিল, শহীদুজ্জামান সেলিম, ভোট পেয়েছে, পাশ করেছে।
ছিল না, জাহিদুল ইসলাম জিরে ছিল না, আবার ছিল SK সালাউদ্দিন বুলবুল সিডল ছিল, সেকেন্ড হয়েছে। এতে এতে আসে যায় না আমার ছাত্রলীগের যে সকল ভাইরা এখনো আপনার পিছনে ঘুরছে, সবার কি আপনি পোস্ট দিতে পারবেন? আপনি তো এক পোস্টের আশায় পুরো বিশ্ব জয় করে দিচ্ছেন। এক পোস্টের আশায়, ওদের পোস্ট দেওয়ার আশায় আপনি তো ওদের পিছন ঘুরিয়ে ওদের জীবন লাইফটা শেষ করে দিচ্ছেন। আমি ছাত্রলীগ করেছি, আপনার মতন নেতাদের পিছনে ঘুরে ছাত্রলীগ করে পোস্টে আসিনি। আমি যোগ্যতা রাখিছি, ছাত্রলীগের কাজ করেছি, ছাত্রলীগ নেতারা আমার পোস্ট দিয়েছে, ছাত্রলীগের নেতারা আমার পোস্ট দিয়েছে। আপনার মতন কোনো নেতার পেছন ঘুরে আমি ছাত্রলীগের পোস্টে আসিনি। আপনি জেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি বিপ্লবী বড় ভাই, সে জানি না আমার উপরে কিসির এত রাগ, অভিমান, ক্ষোভ। কিন্তু আমাদের মতন কর্মীরা যারা, সাইদুল করিম মিন্টু এই ঝিনেদার সব থেকে বড় অহংকারী একজন মানুষ, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। পৌরসভায় কোচ্চাদপুর ঝিনেদার করোনা যুদ্ধের সময় সর্বোচ্চ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই মানুষটির কর্মী আমি কাজ করি, তার জন্য আমি কাজ করি, তার জয়গান গাওয়ার চেষ্টা করি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সাথে। সেক্ষেত্রে আমাদের মতন কর্মীদের আপনি বাদ দিয়ে মিন্টু ভাইয়ের হাতকে দুর্বল করছেন না, আপনি নিজের হাতটাও দুর্বল করছেন। কারণ আমরা সাইদুল করিম মিন্টুর লোক যেমন, তেমন আপনাদেরও লোক। সাইদুল করিম মিন্টু ভাইয়ের পক্ষে রাজনীতি করেন, অনেক বড় কিছু শিকার আছে, শিখতে হবে। আপনি একটা দায়িত্বশীল নেতা, আপনার সাথেই তো আমি ভোট করেছি। আপনি দেখান, আমার একটা প্রমাণ দেন যে আমি ভোট করেছি। আমার বোন পাশ করেছে 30শে জানুয়ারি, তারপরে 4-5 দিন পরে আমি শহীদুজ্জামান সেলিমের শুভেচ্ছা জানাতে গেছি। সে তো আওয়ামী লীগ করে। আরে ভাই, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সে করে বলে এই কোচ্চাদপুর পৌরসভায় আওয়ামী লীগ বেঁচে আছে। এই আওয়ামী লীগের সবগুলো নেতার পাশে সে দাঁড়ায়, চেষ্টা করে দাঁড়ানোর। তার ভাই আখতারুজ্জামান শাহীন আছে বলে লক্ষ লক্ষ টাকা মানুষ, এই পৌরসভার মানুষ পায়, অনুদান দেয়, নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা নিয়ে এসে আপনাদের মাঝে ফেলায়, এই কোচ্চাদপুর মাঝে ফেলায়, মানুষের দেয়। তাদের সাথে সাক্ষাৎ করতে যাব না, আমি বিজয় না হলেও তাদের সাথে সাক্ষাৎ করতে যেতাম, তারা বিজয় না হলেও আমি সাক্ষাৎ করতে যেতাম। নৌকা পাইনি বলেই আপনারা তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেবেন। হ্যাঁ, আওয়ামী লীগ করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগের গান গাবো, ছাত্রলীগের গান গাবো, আপনাদের কাছে শুনে গাইতে হবে নাকি ভাই? আমি সারা বাংলাদেশের অলিতি গলিতে ছাত্রলীগের জয় গান গাবো, আমি সারা বাংলাদেশের অলিতি গলিতে আওয়ামী লীগের জয় গান গাবো, আমি কোচ্চাদপুরে প্রতিটা মানুষের কাছে আওয়ামী লীগের জয় গান গাবো। আপনারা পারলে আমারে ঠেকান, আপনারা পারলে আমাকে ওই জায়গার থেকে সরিয়ে দেন। আমি আওয়ামী লীগের শেখ হাসিনার জয়গান গাবো, বঙ্গবন্ধুর জয়গান গাবো, আওয়ামী লীগের জয়গান গাবো, ছাত্রলীগের জয়গান গাবো। এখান থেকে আপনারা ঠেকাতে পারবেন আমারে? আরে পদ পদবি কি করবো ভাই? পদ পদবিতে কি করবো? মানুষ আমার যা চেনে তা আপনার থেকে কম অংশই চেনে না। আপনি আওয়ামী লীগের সেক্রেটারি হতে পারেন, আমি মনে করি আপনার থেকে বেশি চেনে আমারে। সাধারণ ইয়ং জেনারেশনের কাছে যান, মুরব্বীদের কাছে যান, মধ্যবর্তী বয়সের কাছে যান, মহিলাদের কাছে যান, আমার কথা সব শোনেন, আমাকে চেনে কিনা। আমার এক নজর দেখার জন্য মানুষ কান্দে, আমি যাই মানুষের গ্রামে, মানুষের কাছে কাছে যাওয়ার চেষ্টা করি, কাজ করি, আওয়ামী লীগের কাজ করি, যদি স্বার্থের জন্য কাজ করি না আওয়ামী লীগ। তাদের কাছে যাব না, শাহিন মিয়া, সেলিম মিয়াদের কাছে যাব না। আমার বোন পাশ করলেও যেতাম, তারা ফেল করলেও যেতাম, আবার আমার বোন ফেল করলেও যেতাম, তারা পাশ করলেও যাব। পারলে ঠেকান। আরে ভাই, আমি পোস্ট প্রথমে কি নেব? ছাত্রলীগের সভাপতি ছিলাম, তোর উপজেলা শাখার জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। আরে ছাত্রলীগের পোস্টের উপরে কি আর কোনো পোস্ট আছে নাকি ভাই? ছাত্রলীগের পোস্টে তো মনে করেন আসলে এর সোনালী অর্জন,
এই সোনারই একটা নক্ষত্র। ছাত্রলীগ ভালোবাসি, মনে প্রাণে মনের স্পন্দনে ভালোবাসি, যে ভালোবাসার কোনো কল্পনাবিহীন। আমি আমার মাকে যেমন ভালোবাসি, আমার মা, আমার জন্মমা, আমার যে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন ওই নারীটি জড়িয়ে জড়িয়ে রেখে আমাকে জন্ম দিয়েছে, আমি তাকে যেমন ভালোবাসি, আমি শেখ হাসিনাকে খুশি সেরকম ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে লালন করি। আপনি পারলে আমার এই মনের থেকে আত্মাটা কেটে ফেলিয়ে দিয়ে বললেন যে তুই এখান থেকে বেরো, দেখবানে মনের মধ্যে তো আত্মা কেটে ফেলাই দিতে হবে। তারপরে বোধহয় আমার থেকে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ, বঙ্গবন্ধু মানে এই দেশের মানুষের কথা কেড়ে ফেলতে পারবেন। আরে আমি তো ভোট করেছি 7, 8, 9, আমার বোন ভোট করেছে। আওয়ামী লীগের ভোট গুছিয়ে পারলে ওখানে পাবেন 500, 1000, 2000, এর বেশি পাবেন না। আমরা 3105 ভোট পাইছি ভাই, সবাই আমারে ভোট দিচ্ছে। কাজ করি। আওয়ামী লীগ করলেই যে তো আপনার বিএনপি ভোট দিতে পারবেন এরকম কোনো ব্যাপার না তো। আপনি কাজ করেন, ভালো সম্পর্ক রাখেন, কাজ করলেই মানুষ আপনারে ভোট দেবে। সাবদালপুরি জামানত আপনি পাবেন না, দুরা ইউনিয়নে আপনি জামানত পাবেন না। দেখেন, চেষ্টা করেন। আমরা ছাত্রলীগ থেকে জয়গান গাবো, বঙ্গবন্ধু জয়গান গাবো, আওয়ামী লীগের জয়গান গাবো, শেখ হাসিনার জয়গান গাবো। আপনি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, উপর আল্লাহ রয়েছে। আপনারা পারলি, যারা ষড়যন্ত্র করছেন তারা পারলি মনে করেন আমার জয়গান, আমার মনের স্পন্দতে কেড়ে নিয়েন। চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমাকে রক্ত গায়ের থেকে রক্ত বের করবেন, পারলে এসেন, সময় দেন, স্থান দেন, তারিখ দেন, আসি লাগি আপনাদের সাথে। দেখি কোন জায়গায় লাগবেন, লাগবো তা দিয়ে দিলাম। আপনার জনবল বেশি দেখাবেন, দেখি কার জনবল বেশি আছে, দেখা হবে মাঠে। আসেন, খেলা করি, খেলায় আসেন। ওই কুচি কলমের সোয়াই দেশ উল্টিয়ে দিলাম এরম স্বপ্ন দেখেন না। আসেন, খেলা করি, খেলার মাঠে আসি, দেখি কার কত জোর আছে। মাথা খারাপ করেন না, রাজনীতিটা করেন। জিরো হয়েছেন কেবল, হিরো হয়ে এত তাড়াতাড়ি হবেন না। কাজ করেন, মানুষের কাছে যান, মানুষের কাজ করেন, মানুষের পাশে থাকেন, ভালোবাসেন, তাহলে এমনি মানুষ আপনাকে হিরো করে দেবে। এই আমাদের মতন শূন্যচাটদের আপনি যে বাদ দিয়ে বা সরিয়ে দিয়ে যে বড় কিছু হয়ে যাবেন, এরম কিছু মনে করেন না। আমি সাইদুল করিম মিন্টু ভাইকে ঝিনাইদহ জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, গরিব ও দুঃখী মানুষের নেতা, তার সাথে রাজনীতি করি, আপনিও করেন, অত অসুবিধা কি? আপনি কি আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাকি ভাই? আমি কি আপনার আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাকি? আপনি আমার বিপক্ষে লাগেন। আরে ছাত্রলীগের সভাপতির থেকে বাদ করেছি, দিতে পারেননি, 1 বছর হয়ে গেল, দিতে পারেননি কমিটি। আপনি কাজ দেবেন বলেন? আমরা যে ঠেকাচ্ছি তা না, আপনি কাজ দেবেন। আপনার পাশে তো মেলা বহুত রয়েছে, সবারই তো আশ্বাস দিয়ে রেখেছেন, আশ্বাস তো সবার দিয়ে রেখেছেন। কাজ দেবেন, দেন তারপরের দিন দেখেন কয়জন থাকে, আমি দেখবানি আপনার পিছনে। পদ তো আপনি কয়জনে দেবেন? আপনি পৌরসভা চালাবেন ইউনিয়ন দিয়ে, আর ইউনিয়ন চালাবেন পৌরসভা দিয়ে। আপনার তো কাজকর্ম এরকমই। ছাত্রলীগ আগে করে আসতে হয় চাচা, আগে করে আসতে হয়, করে এসে ছাত্রলীগের নিয়ন্ত্রণ হতে হয়। ছাত্রলীগকে একটা প্রোগ্রাম হলে টাকা দেবেন না, একটা একটা অনুষ্ঠানে টাকা দেবেন না, কিছু করবেন না, আবার ছাত্রলীগ নিয়ন্ত্রণ করবেন। আরে বাবা, ছাত্রলীগ কি এত সহজ? ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতে হলে শিখতে হবে। পাশের উপজেলায় চলে যান, আমাদের আসনে মীর সুলতানুজ্জামান লিটনের দিকে, সেও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আপনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি। ছাত্রলীগের দেখেন গা মন প্রাণে দিয়ে দেয়, মনে প্রাণে দিয়ে দেয়, তার কর্মীদের কিভাবে আগলিয়ে রাখে দেখেন গা। আর আমরা রাজনীতি করি।
ভালো লাগলো যে বাদ দিয়ে দিলেন, ভালো হয়েছে। জীবন যৌবন মনে করেন ভাবতে হবে, কিন্তু আওয়ামী লীগ করা শাস্তি না ভাই, আওয়ামী লীগ করা ছাড়বার মানে এত স্বপ্ন দেখেন না। যদি খেলতে চান এসেন, খেলবানে, খেলার মাঠে দেখা হবে।